পাকা টাইপের আছে। আর ও ভিডিও করতে করতে পড়ে গেছে এখানটায়, ভিডিও করতে করতে এরকম ফার্স্ট লিমিটে পড়ে গেছে। আর এই বাড়িটা কত বছর পুরনো জানিস? 175 বছর পুরনো। হ্যাঁ, এটা খেয়ে মনে হচ্ছে ফিশ ফিঙ্গার খাচ্ছি। নর্থ কলকাতার পুরোনো বাড়ি, আলাদা ইমোশন জড়িয়ে আছে। চলো উপরে যাওয়া যায়। কাকিমার সিঁড়িদের মালপোনা করা খুব সুন্দর, সবটাই ফেলে দিল, স্লিপ করে বলবো। তো এবার আসি লোকেশনে। লোকেশনটা লোকের বাইকে বসে দেবো। লোকেশনটা লোকের বাইকে। লোকেশনটা হচ্ছে তোমরা প্রথমে আসবে হচ্ছে শ্যামবাজার, শ্যামবাজার 5 মাথার মোড় থেকে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তোমরা কি নর্থ কলকাতায় অ্যাস্থেটিক ক্যাফে খুঁজছো আর আমরা আছি আর তোমাদেরকে খাটতে হবে সেটা অবশ্যই নয়। তো আজকে আমরা নিয়ে চলেছি তোমাদের জন্য নর্থ কলকাতায় একটা অ্যাস্থেটিক ক্যাফে। নর্থ কলকাতার বুকে একটা পুরোনো বাড়িকে ওরা ক্যাফেতে কনভার্ট করেছে, তাও আবার খুব সুন্দরভাবে। তো চলো ভেতরে ঢুকি, তারপর তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাই, খাবারের প্রাইস ডিটেলস সব কিছু তোমরা ভিডিওতে পেয়ে যাবে। হ্যাঁ, লোকেশন, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে তোমাদের দেখতে হবে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এইটা হচ্ছে ক্যাফের মেন গেট। মানে তোমাদের যেহেতু বললাম যে এটা একটা পুরোনো বাড়িকে ক্যাফেতে কনভার্ট করা হয়েছে, তো পুরো নর্থ কলকাতায় পুরো পুরোনো যেরকম বাড়ি ছিল পুরো ওরকম বাড়ি আছে। আর ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে অ্যাট ক্যালকাটা। পুরোনো দিনের লাল মেঝে, রেলিং গুলো কাঠের, পুরো পুরো মানে অ্যাম্বিয়েন্সটাই পুরো পুরোনো দিনের মতো। তাও আবার নর্থ কলকাতার পুরোনো বাড়ি, আলাদা ইমোশন জড়িয়ে আছে। তো চলো উপরে যাওয়া যায়। আর পুরো সিঁড়িদের মালপোনা করা। পুরো সিঁড়িতে দেখতে পাচ্ছ আলপনা করা লাল নিচে সিঁড়ি। আর এইখানটা ফটো ফ্রেম দিয়ে ডেকোরেট করেছে। এইখানেও দেখতে পাচ্ছ তোমরা যে লাইট গুলো আছে, পুরো পুরোনো দিনের যে লাইট যেগুলো আছে, বাড়িতে ঝালন টাইপের যে লাইট গুলো হয় ওগুলো আছে এখানটাতে। আর এইখানটাতেও আলপনা করা, আর এইগুলো জানলাগুলো ডেকোরেট করা আছে ভালো করে। মানে অ্যাম্বিয়েন্সটা স্টার্টিং থেকেই মারাত্মক লাগছে। এখনো তো আমরা ভেতরে যাইনি। তো এরকম নিচে যে ফ্লোরটা আছে পুরো চেকার্স টাইপের আছে। এইখানটাতেও একটা বড় হাত পাকা টাইপের আছে। আর এইখানেও লাইটিং পুরো আছে। আর এইটা হচ্ছে সিটিং এরিয়াটা, আগে গিয়েই সিটে বসে পড়েছে। ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করা। এখানে একটা উডেন এই করা আছে, ক্যাফে অ্যাট ক্যালকাটা। এইবারে একটা বড় ঘড়ি আছে। এখানটাতে দেখো পুরোনো জিনিস অনেক রাখা আছে, বই, তারপরে এই মিউজিকের যেই এই সিস্টেমগুলো, তারপরে এখানে বটেল অনেক পেন্টিং করে রাখা আছে। আর এইবারে টেলিফোন রাখা আছে, মানে হেরিটেজ জিনিসপত্র এখানে অনেক কিছু পেয়ে যাবে দেখতে তোমরা আসলে। যে আগেকার দিনে ডায়াল প্যাডে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কল করা হতো ওই ফোন। তারপরে লাইটগুলো তো আরও আছে। এইখানটা তার উপরে ঝালুর মতো আছে লাইট বড়। পুরোনো দিনের গ্রামাফোন রয়েছে, তারপর টাইপ রাইটার যে টাইপ মেশিন রয়েছে। পুরোনো দিনের যে টেলিফোনগুলো হতো না, সেগুলো এখানে পুরো অ্যাস্থেটিক ভাইবটাই এখানে পাওয়া যাচ্ছে। মান্ডালা আর্ট করেছে খুব সুন্দর। আর নিচে ফ্লোরিংটাও পুরো একদম। আর এই বাড়িটা কত বছর পুরনো জানিস? 175 বছর পুরনো। হ্যাঁ, তো এই বাড়িটা 175 বছর পুরনো। কিন্তু ব্যালকানিতেও সিটিং এরিয়া রয়েছে, এখানে মোটামুটি 4 জন বসতে পারে এরকম একটা ব্যবস্থা করা রয়েছে। আর ব্যালকানিতে বসে বাইরের ভিউজ দেখতে দেখতে তোমরা এখানে সুন্দর সুন্দর খাবার খেতে পারো। ব্যালকানিটা খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, এখানে ডেকোরেশন করা আছে। ব্যালকনিতে মানি প্ল্যান্ট লাগানো আছে। হেরিকেন হয়েছে মাথার উপর। হ্যাঁ, হ্যারিকেনও আছে এইখানটা। মানে এখানে এলে তোমরা পুরো পুরোনো কলকাতা এখানে খুঁজে পাবে। ফার্স্ট আইটেম যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে এখানকার ফেমাস একটা সিগনেচার আইটেম, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, যেখানে দিয়েছে আমাদের 6 পিস ফিঙ্গার। আর এটার প্রাইস নিয়েছে 175। এবার টেস্ট করে দেখি কেমন খেতে। এটা ঠিক ফিশ ফিঙ্গার না, ফিঙ্গার তো সরু সরু হয়। ভেতরে কিন্তু বেশ অনেকটা মাছ দেখতে পাচ্ছি। আর এটা পাতলা কোটিং, মানে অনেক জায়গায় মানে খুব মোটা কোটিং হয়, একদমই না, পাতলা কোটিং। আর পুরোটা কিন্তু ভেটকি মাছ, পুরোটা মাছে ভাতে বাঙালি আমরা। মাছে ভাতে আমি গন্ধ থেকে বলে দিয়েছি ভেটকি মাছ। আর সাথে মেয়োনিজ দিয়েছে, আর এটা কেচাপ দিয়েছে। তো ফার্স্টে এটাকে একটু মেয়ো আর সসের মধ্যে ডিপ করে খেয়ে দেখি কেমন খেতে।
গরম, প্রচুর গরম। মাছটা এত সফট না, পুরো মুখে দিয়ে পুরো মিলিয়ে গেল। মাছটা এতটা সফট, মানে ফ্রেশ ছিল, ওই জন্য জিনিসটা এতটা ভালো। খুব ফ্রেশ মাছটা। কোয়ালিটি খাবার এখানে প্রোভাইড করে কিন্তু। আর এই ওপরে যে কোটিংটা খুব ক্রিস্পি, মানে একদমই না যে ক্রিস্পি না, এত পাতলা কোটিং, খুব ক্রিস্পি। আর কিন্তু ভেতরে পুরো ভরে ভরে মাছ দিয়েছে, মানে খুব ভালো খেতে। মানে এটা খেয়ে মনে হচ্ছে আমি ফিশ ফিঙ্গার খাচ্ছি। খুব ভালো। তো তারপরে যেটা নিয়েছিলাম আমরা সেটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, আর এইটাও প্রাইস 110 টাকা। আর উপরে আইসক্রিমটা দিয়েছিল আমাদের একটু আগে, পুরো মেল্ট হয়ে গেছে, মানে এত গরম কলকাতায় সব মেল্ট হয়ে যাচ্ছে। ফার্স্টে আইসক্রিমটা দেখছি। এই কলকাতার এখন 40 ডিগ্রি টেম্পারেচারে এই ঠান্ডাটা আইসক্রিম মানে সর্ব হয়ে যাচ্ছে। প্রথমে গার্নিশিংয়ের দিক থেকে আসি। উপরে ফার্স্টে এখানে একটা চকলেট ওয়েফার দিয়েছে, তার সাথে আইসক্রিমের স্কুপ দিয়েছিল, আর তার উপর থেকে চকলেট সিরাপ ছড়ানো ছিল, আর ছোটো ছোটো চকলেট চিপস দেওয়া ছিল। আর সাইড থেকেও গার্নিশিং এই চকলেটের সিরাপ দিয়ে করেছে গ্লাসটাতে। তো ওভারঅল গার্নিশিংয়ের দিক থেকে কিন্তু বেশ ভালো লাগছে, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো। উপরে টেস্টটা করলাম কোথায় বলছে বেশ ভালো, মানে ভিডিও করে করে এমন হয়ে গেছে খাওয়ার আগেই বলে দিচ্ছি বেশ ভালো, কারণ দেখেই ভালো লাগছে বেশি। আইসক্রিমটা খেলি তো? হ্যাঁ, আইসক্রিমটার টেস্টটা তো ভালো লাগে। অবভিয়াসলি আইসক্রিম এই এখন 40 ডিগ্রি টেম্পারেচারে যার আইসক্রিম দেবে সেটাই ভালো লাগে। পুরো হালকা কফিটার সাথে আর এই আইসক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে, যাতে আমি খেতে না পারি। যেহেতু এটা কোল্ড কফি, কফির একটা ভালো স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর তার সাথে তো এখানে চকলেট ওয়েফার আছে, তো চকলেট চকলেট একটা ব্যাপার আছে। আর উপর থেকে আইসক্রিমটা দিয়ে তো পুরো জিনিসটা আসছে। কি হলো? আরো ভিডিও করতে করতে পড়ে গেছে এখানটায়। আমি না এরকম ভিডিও করতে করতে এরকম পা স্লিপ কেটে পড়ে গেছে। মানে এগিয়ে এসেছিল এক্ষুনি, পাটের উপর পা দিয়েছে, চেয়ারটা স্লিপ কেটে পেছন দিকে হয়ে গেছে, মানে এক্ষুনি যেই আমি এটা খাচ্ছিলাম অমনি চলে এসে খাবার টাবার নিয়ে সব নিয়ে পড়তো আজকে। যেই আমি এই আইসক্রিমটা খাইছি অমনি চলে এসে। আইসক্রিমটা আমি খেটে দিলাম, কিন্তু আমার আইসক্রিমটা খাইনি, তার আগে খেটে দিল। তো এখানে আসলে তোমরা কিন্তু এই কোল্ড কফি উইথ আইসক্রিমটা একবার হলেও ট্রাই করো, বেশ ভালো খেতে। তারপরে যেটা আইটেমটা নিয়েছি, থার্ড আইটেম, সেটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর ওটার প্রাইস হচ্ছে 65। আর ভেজ স্যান্ডউইচের সাথে এখানে আঙ্কেল চিপস দিয়েছে। খুব সুন্দর, সবটাই ফেলে দিল। স্লিপ করে গেছে। বলবো তুই আমাকে বলিস না আমি দেখে কাজ করি না, তুই কি করিস? তো ফার্স্ট আগে আনবক্সিং করা যাক। ভেতরে দেখতে হচ্ছে ভেজিস আছে, আর তার সাথে মিওনিজ আছে, আর তার সাথে আছে হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। আর আমরা খেয়েই বলতে পারবো কি আছে। আর উপরে গ্রিল করা আছে জিনিসটা, টেস্ট করা যাক। ভেতরে কিন্তু গাজর, টমেটো, পেঁয়াজ সব ভেজিস ম্যাশ করে দেওয়া আছে, আর তার সাথে কিন্তু মিওনিজের কোয়ান্টিটিটা বেশ ভালো আছে, পুরো চিজি চিজি ব্যাপার আছে, মানে চিজ তো সরি মিওনিজ। টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগছে খেতে। হালকা হালকা ব্ল্যাক পেপারের ফ্লেভার পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। এখন সবে সন্ধে হলো, পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে ব্যালকনির সিটটাও, আর এই পারে পুরো ভর্তি হয়ে গেছে। আর ওই পারেও জায়গা আছে, ওয়েটও করছে অনেকে, মানে বেশ ভালো এখানে রমরমে চলে ক্যাফেটা। এইটা হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো। তো তোমরা যদি ক্যাফে আর্ট ক্যালকাটায় আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের একটু ওই দুপুর মানে 3:30 থেকে 4:30, দুপুর না সরি বিকেল আসবে, তাহলে ওরা ফাঁকাও পাবে। এখানে অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে তোমরা ছবি তুলে শেষ করতে পারবে, মানে যেখানেই যাবে সেখানেই কি মনে হবে একটা করে ছবি তুলি। একদম সিঁড়ি থেকে স্টার্টিং হচ্ছে আলপনা, এখানে বসে, তারপর ওপরে ওই টেলিফোনগুলো রয়েছে, গ্রামোফোন রয়েছে, ওখানে দাঁড়িয়ে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে। ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা, আর সাথে খাবার তো খুব সুন্দরভাবে প্রোভাইড করছে। তো মাস্ট তোমরা ক্যাফে আর্ট ক্যালকাটায় আসবে, বা লোকেশনটা তোমাদেরকে সেটা সিদ্ধান্ত করবে। তো এবার আসি লোকেশনে। লোকেশনটা লোকের বাইকে বসে দেবো। লোকের বাইকে লোকেশনটা হচ্ছে, তোমরা প্রথমে আসবে হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড় থেকে এইখানে লোকেশন, মাত্র হেঁটে 2 মিনিট। আর এইটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা দেখছো। এটার থেকে তোমাদের সব থেকে ভালো উপায় আসার এখানে হচ্ছে উত্তরের আড্ডা।
সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিং এ চলছে উত্তরের আড্ডা। তো উত্তরের আড্ডা একদম সামনে, উত্তরের আড্ডা থেকে মানে মিনিট কত সেকেন্ড, মানে একদম 15 সেকেন্ডের ডিস্টেন্সে এইখানে রয়েছে ক্যাফে অ্যাট ক্যালকাটা। তো ওটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, এরকম এই গেটটা দেখি না, এইখানে গেটটা রয়েছে। হ্যাঁ, তোমরা কিন্তু এসে একটু ঘাবড়ে যেতে পারো কোথা দিয়ে ঢুকবো। এই দেখো তোমরা এখান থেকে যখন আসবে, ওই পার থেকে ধরো আসতে দেখাচ্ছি তোমাদের, দেখি তোমরা এই পার থেকে আসবে, ফার্স্টে এসে দেখবে এইখানটা থেকে ক্যাফে অ্যাট ক্যালকাটা লেখাই আছে। তারপর এখানে ভাবছি কি করে ঢুকবো, তো ঢোকারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, এই পার থেকে আসো। এইরকম পুরো একটা তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম, পুরো এরকম বাড়ি আছে, ওপরে আছে ফার্স্ট ফ্লোরে আছে ক্যালকাটা ক্যাফে অ্যাট ক্যালকাটা। তো গাইস আজকের ভিডিওটা এতটাই। আজকে খুব সুন্দর একটা নর্থ কলকাতার একটা অ্যাস্থেটিক ক্যাফে, অ্যাস্থেটিক বল, অ্যাস্থেটিক যেটা এখন সবাই কথায় ইউজ করে, অ্যাস্থেটিক ক্যাফেতে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যদি কখনো শ্যামবাজারে আসো ক্যাফেটা ভিজিট করতে পারো, খুব সুন্দর অ্যাস্থেটিক ক্যাফে। বেকার হয়ে যাচ্ছে এটার লোকেশন হচ্ছে শ্যামবাজার। তোমরা যদি কখনো শ্যামবাজার আসো, এখানে এসে একবার হলো ভিজিট করো। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর ফটোজেনিক একটা প্লেস, আর খাবার কিন্তু তার সাথে খুবই সুন্দর, কোয়ালিটি একদম খাবার দিচ্ছে, খুব রিজনেবল ওরা দিচ্ছে এখানে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।